পর্বের শুরুতে জিয়াজি জিয়ানের সাথে দেখা করে, তখন সে জানতে পারে যে জিয়ান টিয়ানের সঙ্গে ডিনারে যাচ্ছে। এটা শুনে জিয়াজি হিংসা অনুভব করে। সে তো চেয়েছিল জিয়ানের সাথে ডিনারে যেতে, কিন্তু জিয়ান তাকে না করে দেয় এবং এতে সে রেগে যায়। এজন্যই যখন সাও জিয়ানকে মুভির জন্য জিজ্ঞাসা করতে আসে, তখন জিয়াজি সাথে সাথেই রাজি হয়ে যায়, যাতে জিয়ানকে হিংসা দেখানো যায়। রাতে যখন জিয়ান ও টিয়ানের ডিনার শেষ হয়, তখন টিয়ান জিয়ানকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। এটা সেই কলেজে দেখানো মুভি ছিল যেখানে জিয়াচি শাওয়ের সাথে যাওয়ার কথা বলছিল। তাই জিয়ানও রাজি হয়ে যায়, যাতে জিয়াচির ওপর নজর রাখতে পারে। এখন জিয়ান টিয়ানের সাথে সেখানে পৌঁছায়, যেখানে জিয়াচি শাওয়ের সাথে আগে থেকেই উপস্থিত ছিল। মুভির সময় তারা দুজন লুকিয়ে লুকিয়ে একে অপরকে দেখছিল। এতে শাও ও টিয়ান ভুল বুঝে বসে যে জিয়ান ও জিয়াচি তাদের প্রেমের দৃষ্টিতে হয়তোবা দেখছে। এখানে জিয়ান ও জিয়াচি তাদের স্কুলের সেই দিনগুলোর কথা মনে করছিল, যখন তারা একসাথে মুভি দেখতে যেত এবং অনেক মজা করত। এখন জিয়ান হোস্টেলে ফিরলে জিয়ানের রুমমেটরা টিয়ানের সাথে তার ডেট নিয়ে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু জিয়ানের মতো শাওর সাথে জিয়াচিকে দেখে আগেই খারাপ হয়ে গিয়েছিল। তাই সে টিয়ানের সাথে তার ডেট সম্পর্কে তাদের বেশ কিছু বলে না। তখন সুজিয়ানকে কলেজ গ্রুপের একটা ভিডিও দেখায়, যেখানে জিয়াচি জিয়ানের ইভেন্ট সম্পর্কে বলছিল, কারণ জিয়াচি পুরো কলেজের সামনে তার ইভেন্টের কথা বলেছে, যাতে তার পরিশ্রম বিফলে না যায়। অন্যদিকে ফ্যামিলি জিয়াচিকে একটা পেইন রিলিফ স্প্রে দেয়, যেটা জিয়ান তাকে দেওয়ার জন্য বলেছিল। মার্শাল আর্টস ডেমনস্ট্রেশনের সময় জিয়াচি চোট পেয়েছিল, সেটা মাথায় রেখে জিয়ান তার জন্য স্প্রে পাঠিয়েছিল। এটা দেখে জিয়াচিরও বেশ ভালো লাগে। তারপর জিয়াচি হোস্টেল থেকে বের হয়ে জিয়ানকে ফোন করে হোস্টেলের বাইরে ডাকে। যখন জিয়ান দেখা করতে আসে, তখন জিয়াচি তাকে কলেজের সুইমিং পুলে নিয়ে যায়। কলেজে আসার আগে তারা প্ল্যান করেছিল সিসো ভিলেজের বিচে গিয়ে সমুদ্র দেখবে, কিন্তু তারা যেতে পারেনি। তাই জিয়াচি সমুদ্রের অনুভূতি দেওয়ার জন্য জিয়ানকে সুইমিং পুলে নিয়ে এসেছিল। সে দুটো টয় শিপও নিয়ে এসেছিল, যেগুলো দিয়ে তারা খেলাধুলা করে মজা করতে থাকে। এখানে জিয়ান তাকে ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই জিয়ানের ইভেন্ট সফল হয়েছিল। জিয়াচিও তাকে পেইন রিলিফ স্প্রের জন্য ধন্যবাদ জানায়। যদিও তারা দুজন অনেক ব্যস্ত থাকে এবং স্কুলের মতো সবসময় একসাথে থাকার সময় হয় না, কিন্তু দুজনের মন সবসময় একে অপরের দিকেই থাকে। শুধু এই সময়টাই তারা নিজেদের অনুভূতিগুলো ঠিকমতো বুঝে উঠতে পারছিল না। পরদিন সন্ধ্যায় শাও জিয়াচিকে ফোন করে হোস্টেলের বাইরে ডাকে। জিয়াচি প্রথমে যেতে চায় না, কিন্তু শাওয়ের কথায় অনুরোধে সে যায়। বাহিরে শাও কলেজের অনেক স্টুডেন্টদের সামনে একটি গোলাপ দিয়ে জিয়াচিকে প্রপোজ করে। এখন জিয়াচি শাওকে ভালোবাসে না, কিন্তু সবার সামনে তাকে অপমানও করতে চায় না। তাই সে সরাসরি রিজেক্ট না করে তার হাত ধরে এক পাশে নিয়ে যায়। কিন্তু শাওকে এভাবে নিয়ে যেতে দেখে সবাই তাদের অফিসিয়াল কাপল ধরে নেয়। এটা জিয়ানও দেখে ফেলে, যেটা তার খুবই খারাপ লাগে। তখন জিয়াচি শাওকে স্পষ্ট করে বলে দেয় যে সে তাকে ভালোবাসে না। শাও এতে খুবই কষ্ট পায়, কিন্তু জিয়াচি যে সবার সামনে নয়, আলাদা করে এসে তাকে বলেছে সেটা তার ভালো লাগে, না হলে ওর বড় রকম অপমান হয়ে যেত। সেই সঙ্গে শাও বুঝে যায় যে জিয়াচি জিয়ানকে ভালোবাসে, তাই সে তাকে একসেপ্ট করেনি। এখন জিয়াচি যত এই বিষয়টা অস্বীকার করুক, তার চোখে জিয়ানের জন্য ভালোবাসা স্পষ্ট দেখা যায়। রুমে ফিরে জিয়াচি শাওয়ের বলা কথা মনে করতে থাকে। তার মনে পড়ে যায় জিয়ানের সঙ্গে কাটানো সব সুন্দর দিনগুলি, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে এটা কি সত্যি ভালোবাসা নাকি শুধু বন্ধুত্ব। পরের দিন ক্লাসরুমে লিলি আর সু জিয়ানকে টিয়ান সম্পর্কে জিজ্ঞাসা করছিল। টিয়ানের সঙ্গে সম্পর্ক কোথাও তার এগুলো কি না, সে কি ভাবছে, আর টিয়ান কেমন মানুষ বলে তার কি মনে হয়। জিয়ান বলে টিয়ান দেখতে অনেক ভালো, কিন্তু তাদের মধ্যে কিছুই এগোয়নি। এই সব কথাগুলো পেছনে বসে থাকা জিয়াচিও শুনে ফেলে এবং সে ভুল বুঝে ফেলে যে জিয়ান হয়তো টিয়ানের সঙ্গে সম্পর্কে আসতে চাচ্ছে। এটা জিয়াচির খুবই খারাপ লাগে। তাই ক্লাস শেষে যখন জিয়ান ও টিয়ানের কথা চলছিল, তখন জিয়াচি জিয়ানকে একদম এড়িয়ে চলে। জিয়াচির এমন আচরণ দেখে জিয়ান ভাবে এখন হয়তো তার কোনো প্রয়োজন নেই জিয়াচির কাছে, কারণ সে তো এখন শাওয়ের সঙ্গে সম্পর্কে আছে।
এরপর আমরা দেখি জিয়ান ও টিয়ান লাইব্রেরিতে কিছু বই দেখছিল। তখন একটি বই তুলে নেওয়ার সময় টিয়ান জিয়ানের অনেক কাছাকাছি চলে আসে, যেটা জিয়ানকে অস্বস্তিতে ফেলে। সে তখন অন্য বইয়ের বাহানায় সেখান থেকে সরে যায়। এদিকে ইয়ানজিং ইউনিভার্সিটিতে আমরা দেখি সোয়াংকে, যে নিজের পরীক্ষার রেজাল্ট দেখে একদমই খুশি নয়। তার মেজরের ৩১ জন ছাত্রের মধ্যে তার র্যাঙ্ক হয়েছে ১৮তম, অথচ স্কুলে সে সবসময় ফার্স্ট হতো। তখন সেখানে ডোমান আসে, যে তার নিজের রেজাল্ট দেখে সোয়াংকে, যার স্কুলের র্যাঙ্ক ভালো ছিল, কিন্তু এখানে তার ২৭তম র্যাঙ্ক এসেছে। তবুও ডোমান নিজের রেজাল্ট দেখে মোটেও ডিমোটিভ হয়নি এবং সে সোয়াংকে ডিমোটিভ হতে বারণ করে। তার মধ্যে স্কুল আর কলেজ লাইফ ও স্টাডির মধ্যে অনেক পার্থক্য আছে, সবসময় টপ থাকা সম্ভব নয়। এখন তার লক্ষ্য হওয়া উচিত ভালো র্যাঙ্ক আনা এবং আরও ভালোভাবে শেখা। সোয়াংও তার এই কথায় একমত হয় এবং রেজাল্ট নিয়ে একটু স্বস্তি অনুভব করতে থাকে। এরপর সোয়াং তার রুমমেটদের সঙ্গে হোস্টেলে ফিরে আসে। সেখানে অবশেষে তারা ঝিলিংকে দেখতে পায়, যে ফাইনালি কলেজে জয়েন করেছে। ঝিলিং থেকে তারা জানতে পারে যে তার বাবা মা এই কলেজেই কাজ করেন। তারা অন্য শহর থেকে স্থানান্তর হচ্ছিল, এজন্য সে দেরিতে জয়েন করেছে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল যে সে মাত্র ১৫ বছরের, তাদের থেকে ৩-৪ বছরের ছোট, কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। সোয়াং তার নোটবুকে একটা ভুল লিখেছিল, যেটা ঝিলিং ঠিক করে দেয়। রাতে ঝিলিং সোয়াংকে নিজের লেখা কিছু নোটও দেয়, যাতে তার স্টাডিতে সাহায্য হয়। অন্যদিকে জিয়ান জিয়াচের কথা ভেবে অস্থির ছিল, তার ঘুমও আসছিল না। তার এমন অশান্তি দেখে ফিনি ও লিলি জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন জিয়ান তাদেরকে একটি প্রশ্ন করে, যাকে আমরা ভালোবাসি যদি সে আমাদের টাচ করে, চাইলেই হোক বা অ্যাক্সিডেন্টলি, তাহলে কি আমাদের অস্বস্তি লাগে? লিলির মতে এমন কিছু নয়, বরং যাকে আমরা ভালোবাসি সে যদি টাচ করে তাহলে ভালোই লাগে এবং মন চায় আরও কাছাকাছি যেতে। ভালোবাসার মানুষ সামনে থাকলে অস্বস্তি হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এইসব কথা শুনে জিয়ানের স্পষ্ট হয়ে যায় যে টিয়ানের সাথে তার ভালোবাসা নয়, কারণ টিয়ানের ছোঁয়ায় সে অস্বস্তি বোধ করেছিল। এদিকে জিয়াচির রুমমেটরাও জিয়ান আর টিয়ানকে নিয়ে কথা বলছিল। তাদের মনে হয় জিয়ান আর টিয়ানের সম্পর্ক আছে। আর এই কথা শুনে জিয়াচিরও খারাপ লাগে। এভাবেই জিয়াচি আর জিয়ানের মধ্যে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়। তবুও পরের দিন সকালে জিয়ান নিজেই জিয়াচির মেসেজ করে আজকের প্ল্যান জানতে চায়, কারণ আজ ছিল জিয়াচির বাবার জন্মদিন আর সে চায় না জিয়াচি আজকের দিনে একা থাকুক। কিন্তু আজ জিয়াচি সবার থেকে দূরে থাকতে চাইছিল, তাই সে ফুটবল ম্যাচের অজুহাত দিয়ে জিয়ানের সঙ্গে দেখা করতে অস্বীকার করে। ঠিক সেই সময় জিয়ানের ফোনে টিয়ানের মেসেজ আসে, টিয়ান তাকে ডিনারে নিয়ে যেতে চায়। জিয়ান ভাবে যেহেতু জিয়াচি ফুটবল খেলতে যাচ্ছে, সে একা থাকবে না, তাই সে টিয়ানের সঙ্গে ডিনারে যেতে রাজি হয়ে যায়। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। জিয়াচি তার বাবাকে মনে করে ভেতর থেকে খুবই ভেঙে পড়েছিল। সে একা অনুভব করছিল, তাই সে সোয়াংকে ফোন করে। সোয়াং তার গলার স্বর শুনে বোঝা যায় সে তাকে খুবই মিস করছে। সোয়াং বলে দুঃখের সময় একা থাকা আরো কঠিন করে তুলবে, তাই সে যেন তার বন্ধুদের সাথে সময় কাটায়। এখন সে পাশে নেই, কিন্তু জিয়ান তো তার সাথেই আছে। কিন্তু জিয়ানের নাম শুনেই জিয়াচি ফোনটা কেটে দেয়। ঠিক তখনই সোয়াংয়ের কাছে শির মেসেজ আসে, যে তাকে ফটো এক্সিবিশনে যাওয়ার কথা বলে। সোয়াং সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কারণ এখন শিয়ের সাথে তার সময় কাটাতে বেশ ভালোই লাগে। রাতে আমরা দেখি যেখানে জিয়ান টিয়ানের সঙ্গে ডিনার করতে রেস্টুরেন্টে যায়, কিন্তু বারবার তার মনে পড়তে থাকে জিয়াচির কথা। সে জিয়াচিকে মেসেজ করে জানতে চায় তার ফুটবল ম্যাচ কখন শেষ হবে, কিন্তু তার মেসেজের রিপ্লাই আসে যেখানে জিয়াচির পক্ষ থেকে আসেই না, বরং ফ্যামিলি থেকে। আসলে জিয়াচি ফোন কোন রুমে রেখে গিয়েছিল। তখন জিয়ান জানতে পারে আজকে কোনো ফুটবল ম্যাচ নেই। জিয়ান একলা ফুটবল মাঠে গিয়েছে। এখন জিয়ান বুঝতে পারে যে জিয়াচি তার বাবাকে কতটা মিস করছে, এজন্য সে সবার থেকে দূরে থাকতে চাইছিল। তাই জিয়ান টিয়ানের সাথে ডিনার পুরোপুরি না শেষ করেই চলে যাওয়ার আগেই টিয়ানকে বলে তার কাজ শেষ হলে আবার দেখা করবে। এদিকে সে যখন সোয়াংকে সিঙ্গিং এরিয়ায় নিয়ে যায়, তখন সে জানায় যে সে এখন চাইনিজ ল এর বদলে লিটারেচার মেজর নিতে চায়।
এখন সে নিজের স্বপ্নের পথে চলবে। রাইটার হওয়া তার ড্রিম। সে বলে ভবিষ্যতে ব্যর্থ হলেও অত্যন্ত সে চেষ্টা করেছে। সেই সঙ্গে সে সোয়াংকে মোটিভেট করে, একটা পরীক্ষার র্যাঙ্ক খারাপ মানে সে খারাপ ছাত্র নয়। যেহেতু সোয়াংয়ের বাবা মায়ের সাপোর্ট আছে, তাই সে যেন হাল না ছাড়ে। সোয়াংও তার এই কথা শুনে অনুপ্রাণিত হয়। এদিকে জিয়ান জিয়াচিকে একা ফুটবল মাঠে বসে থাকতে দেখে। তখন সে তার কাছে যায় আর তার জন্য অনেকগুলো স্ন্যাক নিয়ে আসে। আগের মতোই যখন স্কুল লাইফে জিয়াচি জিয়ানের জন্য আনতো। কিন্তু জিয়াচি তার পুরনো স্ন্যাক্স পায় না। তখন জিয়ানকে বলে, এটা নতুন, ট্রাই করে দেখতে পারো। কিন্তু জিয়াচি বলে, কিছু পুরনো জিনিস কখনোই রিপ্লেস করা যায় না, এগুলো আমাদের জন্য পারফেক্ট হয়। এভাবে কথা চলাকালীন জিয়ান জানতে পারে জিয়াচি শাওয়ের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। আর জিয়াচিও জিয়ান থেকে জানতে পারে জিয়ান টিয়ানকে ভালোই বাসে না। এজন্য তাদের দুজনেরই এখন ভালো লাগছিল। ঠিক তখনই জিয়ানের কাছে টিয়ানের ফোন আসে। সে পার্টিতে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিয়ান তাকে বলে যে সে আসতে পারবে না। আসলে জিয়ান তো এখন জিয়াচির সাথে ছিল। জিয়ানের এজন্য খারাপ লাগছিল, কারণ সে টিয়ানকে আগে প্রমিস করে রেখেছিল তার সাথে যাবে। এরপরে জিয়ান তার হোস্টেলে যাওয়ার জন্য জিয়াচিকে বাই বলে এবং হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে, যাতে জিয়াচির এটা ফিল না হয় যে সে তার বাবাকে হারানোর পর একা হয়ে গেছে। এইভাবেই জিয়ান ও জিয়াচির মধ্যে থাকা সব ভুল বুঝাবুঝি কেটে যায় এবং তারা আবার একে অপরের প্রতি নিজেদের অনুভূতিগুলো বুঝতে শুরু করে এবং মানতে শুরু করে যে তারা এখন শুধু বন্ধু নেই, বরং ধীরে ধীরে ভালোবাসার এক নতুন অধ্যায়ে পা দিচ্ছে। যাওয়ার পথে রাস্তায় তার সঙ্গে টিয়ানের সাথে দেখা হয়ে যায়। তখন টিয়ান জিয়ানের সামনে তার অনুভূতি প্রকাশ করে এবং তাকে প্রপোজ করে। আসলে সে তাকে ডিনারের সময় প্রপোজ করতে চাইছিল, কিন্তু সে জিয়ানকে দেখে বুঝে গিয়েছিল যে তার অন্য কারোর জন্য ফিলিংস রয়েছে। এখন টিয়ান জেনে গিয়েছে জিয়ানের মনে তার জন্য কোনো ফিলিংস নেই। তাই সে তার বইটি ফিরিয়ে দেয়, যেটা সে হাই স্কুলের বুক ক্রসিং ইভেন্টে নিয়েছিল। বইটি নেওয়ার পর জিয়ান জানায় টিয়ান খুবই ভালো একজন মানুষ। সে সবসময় তার প্রতি সৎ থেকেছে এবং তার অনুভূতিকে সম্মান করেছে। কিন্তু ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা জোর করে তৈরি করা যায় না। টিয়ানও খুব ম্যাচিউর ভাবে তার এই প্রপোজাল ফিরিয়ে দাওকে গ্রহণ করে। সে জিয়ানকে বলে, কারো অনুভূতিকে জোর করে নিজের করতে চাওয়া মানে সেটা সত্যিকারের ভালোবাসা নয়। এরপর তারা একে অপরকে শুভকামনা জানিয়ে বিদায় নেয়। ওই অনুভূতিটা নিয়ে সে খুবই বিভ্রান্ত ছিল। এটা বলেই সে হোস্টেলের ভিতরে চলে যায় এবং টিয়ান ওখানে দাঁড়িয়ে সেই সময়টার কথা মনে করতে থাকে, যখন সে স্কুলে প্রথমবার জিয়ানকে দেখেছিল। সে প্রথম দর্শনেই জিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, সবার কপালে তো প্রথম প্রেম সফল হয় না। এদিকে জিয়ান যখন নিজের রুমে যায়, তখন তার বন্ধুরা টিয়ানের সাথে ডিনার ডেট কেমন কাটলো তা শোনার জন্য খুবই উত্তেজিত ছিল। কিন্তু যখন সে তাদের বলে দেয় যে সে টিয়ানকে রিজেক্ট করে দিয়েছে, তখন সবাই খুব হতাশ হয়ে পড়ে। তাদের কাছে তো জিয়ান আর টিয়ানের জুটি পারফেক্ট মনে হতো। কিন্তু জিয়ান তখন জিয়াচির কথা মনে করে হেসে ফেলে, যখন জিয়াচি তাকে বলছিল কিছু পুরনো জিনিস কখনোই রিপ্লেস করা যায় না, ওগুলোই আমাদের জন্য পারফেক্ট হয়। জিয়ানের মনে হয়েছিল জিয়াচি যেন পরোক্ষভাবে তার কথাই বলেছে। পরের দিন জিয়ান জিয়াচির সাথে একটা ক্যাফেতে দেখা করে, যেখানে জিয়াচি তাকে অনেক ধরনের কেক ডেজার্ট খেতে দেয়, কারণ সে খুব খুশি ছিল যে জিয়ান টিয়ানকে রিজেক্ট করেছে। এখন পর্যন্ত জিয়ান সোয়াং এবং টিয়ানকে দুজনকে রিজেক্ট করেছে। তাই জিয়াচি জানতে চায় জিয়ান কেমন টাইপের বয়ফ্রেন্ড পছন্দ করে, কিন্তু জিয়ান তাকে এই বিষয়ে কিছুই বলে না। ঠিক তখনই জিয়ানের কাছে শির একটা মেসেজ আসে, যেখানে ছুটি চলাকালীন শি তাকে সোয়াংকে নিয়ে একটা ট্রিপে যাওয়ার কথা বলে। এটা শুনে জিয়ান বুঝে গিয়েছিল যে শি এবং সোয়াং এখন একে অপরের কাছাকাছি আসছে, না হলে তারা একসাথে ট্রিপের প্ল্যানই বা করতো কেন। এই ব্যাপারটা নিয়ে সে বেশ খুশি ছিল। কিন্তু জিয়াচি তখনও কনফিউজড ছিল যে সোয়াং কবে থেকে আবার শিকে পছন্দ করতে শুরু করলো। কিছুদিন পর চারজন একসাথে ট্রিপে যায়। সেখানে জিয়াচি এবং জিয়ান প্ল্যান করে যতটা সম্ভব সময় শি আর সোয়াংকে একসাথে একান্ত সময় কাটাতে দেবে, যাতে তাদের মধ্যে কথা আরও এগিয়ে যায় এবং তারা একে অপরের কাছাকাছি আসতে পারে।
এরপর যখন দুই ছেলে আর দুই মেয়ে আলাদা হয়ে যায় তখন শি জিয়ানকে তার আর জিয়াচির সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তারা এখনো শুধু বন্ধুই ছিল। অন্যদিকে সোয়াং জিয়াচিকে জিজ্ঞাসা করে জিয়ানের জন্য তার মনে কোনো অনুভূতি আছে কিনা। যদিও জিয়াচি জিয়ানের জন্য কিছুটা অনুভব করত, তবুও সে তার মনের কথা বলতে ভয় পাচ্ছিল, কারণ সে ভেবেছিল যদি জিয়ান তার প্রপোজাল ফিরিয়ে দেয় আর বন্ধুত্ব যদি ভেঙে যায়, যেমনটা সে সোয়াংয়ের সঙ্গে করেছিল। কিছুক্ষণ পর চারজন বাহিরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু এখানে জিয়াচে আর জিয়ান একটা প্ল্যান করে তাদের কাপড় ভিজিয়ে দেয়। তারপর অন্যদের সামনে অজুহাত দেয় যে তারা দুজন আগে ঘুরতে যাক আর জিয়াচি আর জিয়ান কাপড় বদলে পরে তাদের সাথে যোগ দেবে। এভাবে তারা শি আর সোয়াংকে একান্তে সময় কাটানোর সুযোগ দেয়। আর তাদের এই প্ল্যানটা সফলও হয়। শি আর সোয়াং যখন বাইরে যায় তখন জিয়ান নিজের রুমের বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর জিয়াচি এসে তার পাশের বিছানায় শুয়ে পড়ে। তারপর শি আর সোয়াংকে আরো কাছাকাছি আনার জন্য সে জিয়ানকে আরো কিছু নতুন প্ল্যানের কথা বলতে শুরু করে। কিন্তু কথাবার্তার মধ্যেই দুজন একটু একটু করে কাছাকাছি চলে আসে এবং একে অপরের চোখের দিকে তাকায়। হঠাৎ করেই তারা এই মুহূর্তটা নিয়ে একটু লজ্জা পেতে থাকে। এরপর জিয়াচি কোনো একটা অজুহাত দিয়ে নিজের রুমে চলে যায়। এইভাবে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়। আমরা আবার দেখা করব এই ড্রামার পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। গুড বাই।